আমি সভাপতির পক্ষ থেকে আপনাদের সম্মুখে সালাম জানাইছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জোরে বলুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাক আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন মায়ের সন্তান, বিভিন্ন বাবার সন্তান এই মঞ্চে আসবার বসবার মতো তৌফিক দান করছে। আমরা সকলেই মিলে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। বলেন আলহামদুলিল্লাহ। আবার বলেন আলহামদুলিল্লাহ। যাই হোক, আস্তায় গুনারে যারা আছেন সকলেই বসে। আমি যদি আমার সম্মুখে, আমার নাম ছন্দ কবি মৌলানা আবুল কাসেম, 2 লক্ষ মানুষও যদি আমি ছন্দমিল করতে পারবো। যেটা যেই ভাব করবো সেটাই আমি ছন্দমিল করি। আমি যেটা দেখবো সেটাই গবেষণা করি। কিন্তু বাবারে বুঝানো যদি মাল থাকে গায়ের অভাব নাই। কথা বুঝতেছেন তো? একটু উচ্চারণ করবেন না। বুঝানো মাল থাকলে গায়ের অভাব নাই। আর বুঝানো যদি মাল না থাকে গায়ে আসবে না। এক গরুর দাম 5 লক্ষ টাকা, আর এক গরুর দাম 50,000 টাকা। 5 লক্ষটার দাম বেশি না 50,000-এর দাম বেশি? কথা বলেন না? 5 লক্ষ। তাহলে এটি মনে করেন। আচ্ছা, মুন্সি অর্থ কি? মুন্সি অর্থ হচ্ছে অফিসের কেরানি বা লেখক বা জ্ঞানী ব্যক্তি। মনে সুবহানাল্লাহ। মুন্সি অর্থ হচ্ছে অফিসের কেরানি, লেখক বা জ্ঞানী ব্যক্তি। ফরজত মানে সম্মানী ব্যক্তি। ফরজত সম্মানী ব্যক্তি। তাকওয়া অর্থ হচ্ছে খারাপ কাজ হইতে বিরত থাকা। বুঝতে যায়? তওবা অর্থ অঙ্গীকার। আমি জীবনে যা ভুল করছি আমি আর ভুল করব না। তওবা অর্থ অঙ্গীকার। তাহলে আমি ভুল করছি, আল্লাহ আমি শেষ তওবা আমি করলাম। তাহলে তওবা করলে 7-70 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। মাফ করে দেয়। আচ্ছা, যদি তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ মাফ করে দেয়। আচ্ছা, কাল সকালে মাদ্রাসায় ভর্তি করে দেন তলবেল এলেম অন। কোরআন শরীফ শিখা অবস্থায়, কোরআন শরীফ শিখা অবস্থায় যদি মারা যান, মৃত্যুর প্রমাণ আসে, তাদের জিন্দগির গুনাহগুলি মাফ। বলেন সুবহানাল্লাহ। জিন্দগির কবর রাজাক মাফ। কোরআন শরীফ তেলাওয়াত করা আফজল জিকির। কোরআন তেলাওয়াত করা আফজল জিকির। কোরআন তেলাওয়াত করা আফজল জিকির। এখানে বলছেন আলিফ বা তা সা হরফের দিকে ছায়া যা। আলিফ বা তা সা হরফের দিকে ছায়া যা। জি মহাখা আঙ্গুল দিয়া ধইরা যা। জি মহাখা আঙ্গুল দিয়া ধইরা যা। দাল জাল রাজা পড়তে বড় মজা। সিন সিন সোয়া দোয়া করলে পাবি সব। তোয়া জোয়া আইন গাইন পড়লে পাবি সাইন। ফা কফ কা পড়লে পাবি মাপ। লাম মিম নুন ফরার বড় গুণ। ওয়া হা নামলি হামজা ইয়া মাদ্রাসাতে পড় দিয়া। একটি কইরা হরফতে 10টি কইরা নেকি। আসেন আমরা সবাই মিলে কোরআন পড়া শিখি। একটি কইরা হরফতে 10টি কইরা নেকি। আসেন আমরা সবাই মিলে কোরআন পড়া শিখি। মাঘো মা প্রাইমারিতে পড়ব না, মাঘো মা প্রাইমারিতে পড়ব না। হাঁটি মাটি টিম আমরা সবাই মিলে নুরানিতে জায়গা পড়ি আলিফ লাম মিম। নামাজ পড় পাঞ্জাগানা, নামাজ পড় পাঞ্জাগানা। কোরআন পড় পুরে, পরকালে কবর তোমার জ্বলব খোদার নূরে গো, জ্বলব খোদার নূরে। কথা ঠিক কি না ঠিক? কোরআন শরীফ কার ভাষা? জোরে বলেন, কোরআন শরীফ কার ভাষা? আল্লাহর ভাষা। এখানে বললাম
যে কাল সকালে মাদ্রাসায় ভর্তি করে দেন তলবের এলেম হয় কোরআন শরীফ শেখা অবস্থায় যদি মারা যান মৃত্যুর প্রমাণ আসে তাহলে জিন্দগির কবরের আযাব মাফ করে দেবেন বলেন সুবহানাল্লাহ। বাবারে যতক্ষণ পর্যন্ত কোরআনের আয়াত পড়বেন ততক্ষণ পর্যন্ত আল্লাহর সাথে আলোচনা করবেন বলেন সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত করা আফজল জিকির।